আমাদের সরকারকে বা সরকার প্রধানকে যুক্তরাজ্য জেনে বোঝে হোক বা ইচ্ছাকৃত হোক অথবা না বোঝে হোক, এটা কিন্তু অপমান করা হচ্ছে, চরম অপমান। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে কোন কারণে এই ধরনের অপমানমূলক অ্যাক্টিভিটিস যুক্তরাজ্য সরকার দিচ্ছে? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রত্যাখ্যান করেছেন। তিনি আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চান না, এমন একটি কথা আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন খোদ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই। কখন আসলেন সজীব ওয়াজেদ জয়? কি হলো সেখানে? রাজনৈতিক কোনো আলোচনা কিংবা আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মা ছেলের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সংবাদ মাধ্যম যেটা বলছে, মোরগ পোলাও খেতে সজীব ওয়াজেদ জয় দিল্লি গেছেন। বিএনপির সঙ্গে বিরোধে জড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন। সক্রিয় হয়েছে বেশ কিছু স্লিপার সেল। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে ১-১১ স্টাইলে বাংলাদেশের ক্ষমতায় বসানোর চেষ্টা করছে নয়াদিল্লি, এমনটাই বিশ্বস্ত সূত্রের খবর। কলকাতার বিশেষজ্ঞদের মতে, জয় হাসিনার পরিকল্পনা ফলপ্রসূ হলে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিতে পারেন, যে সরকার শুধু নির্বাচন করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমেই যুক্তরাজ্য সরকারের তীব্র সমালোচনা এবং নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমরা আমাদের সরকারের কাছ থেকে একটু সত্য কথাগুলো শুনতে চাই, কারণ উপদেষ্টাদের মধ্যে আমাদের যিনি প্রেস সচিব আছেন তিনি প্রথমত একটা বিতর্ক শুরু করছেন। এমনকি সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমরা যতদূর জানি এই সফরটা হচ্ছে 4 দিনের সরকারি সফর, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে এটা বলা হয়েছে। কিন্তু আপনি আশ্চর্য হবেন যে যুক্তরাজ্যে তিনি প্রবেশ করার পর আমাদের সেখানে থাকা গণমাধ্যমগুলো এবং বাংলাদেশ হাই কমিশন যে তথ্য দিয়েছে, এটা তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরকে বিতর্কিতই করে ফেললো। বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য বাংলাদেশ হাই কমিশন ছাড়া, এখন বাংলাদেশ হাই কমিশন যেতে বাধ্য কারণ এটা সরকারি প্রতিষ্ঠান, সেই হাই কমিশনের জনগণ ছাড়া বা 2-4 জন প্রতিনিধি ছাড়া ব্রিটিশ সরকার বা যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের কারুর পক্ষ থেকে কোনো প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিলেন না। আমি আশ্চর্য হয়ে গেছি। সম্ভবত এটা প্রথম সফর যখন বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান কোনো দেশে গেলেন আর সেই দেশের কেউই, এবার হোক সে দেশের একজন মন্ত্রী প্রথম সারির, দ্বিতীয় সারির, অথবা কোনো এমপি, অথবা তাদের মন্ত্রণালয় থেকে কোনো সরকারি ব্যক্তিত্ব যারা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেখানে রিসিভ করবেন, আমি আশ্চর্য হয়েছি। প্রথম হচ্ছে কোনো রাষ্ট্রীয় অতিথি এলে তাকে অভ্যর্থনা জানাতে সেই রাষ্ট্রের প্রতিনিধি কেউ না কেউ উপস্থিত থাকেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কেউ ছিলেন না। আর এটাতে স্পষ্ট একটা বার্তা হচ্ছে যে আমাদের সরকারকে বা সরকার প্রধানকে যুক্তরাজ্য জেনে বোঝে হোক বা ইচ্ছাকৃত হোক অথবা না বোঝে হোক, এটা কিন্তু অপমান করা হচ্ছে, চরম অপমান। কারণ তিনি এই রাষ্ট্রগুলোর কাছে এতটা সজ্জন ব্যক্তিত্ব, যেখানে যুক্তরাজ্যের রাজা তাকে পুরস্কার দিবেন। এখন আমার তো সন্দেহ লাগতেছে যে পুরস্কারের তালিকায় ওনার কিন্তু নাম নেই। আমরা যতদূর জানছি গত বছর যখন জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে সিস্টেমের বাহিরে একটা পুরস্কার দেওয়া হয়েছিল, যে হারমোনি অ্যাওয়ার্ড যেটার কথা বলা হচ্ছে, বিশেষ ব্যক্তিদেরকে দেন যারা লিস্টের বাহিরের মানুষ, মানে তাদেরকে লিস্টে আনাটাও এটা অন্যায় অথবা তাদের জন্য অসম্মানজনক। তো এখন এত বড় একটা গুরুত্বপূর্ণ তিনি উপহার পাবেন বা অ্যাওয়ার্ড পাবেন, কিন্তু এই রাষ্ট্রের পক্ষ থেকে একজন মানুষ ওনাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসো না। এরপরে আপনি দেখেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সে যুক্তরাজ্যে আছে, আগামী শনিবার মানে ডক্টর ইউনূস বাংলাদেশে আসার পর তিনি কানাডা সফরে বের হবেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার বৈঠক হতে যাচ্ছে না। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমাদের প্রেস সচিব শফিক ভাই তিনি একটা ভেজাল লাগাই ফেলছেন। মানুষের কাছে কিন্তু এখন এটা নিয়ে নানান বিতর্ক অলরেডি আপনার দেখা দিয়েছে। এছাড়া আপনার এই সফরটা যে সরকারি সফর কিনা এটা নিয়েও এখন প্রশ্ন উঠেছে, যে আমরা যতদূর জানি যে আপনার এই সফরটা সরকারি সফর, এখানে দুই রাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল, আরো অনেক বক্তব্য, কিন্তু এখন সবকিছু মিলিয়ে আমরা যতদূর বুঝতে পারছি যে কেন আসলে এই ধরনের অবস্থান, যেটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে কোন কারণে এই ধরনের অপমানমূলক অ্যাক্টিভিটিস যুক্তরাজ্য সরকার দিচ্ছে। এখন আসলে এখন কি বলবো বলেন? সম্ভবত এটা একটা নির্বাচিত এবং অনির্বাচিত সরকারের মধ্যে পার্থক্য নাকি, যে একটা গণতান্ত্রিক সরকার তিনি যে কোনো দেশের সফরে যাবেন, সেই রাষ্ট্রের কোনো না কোনো একজন ব্যক্তিত্ব থাকবেন। আমরা বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক ইনকিলাবে আমরা দেখলাম যে এই তথ্যটা আসছে
তবে যুক্তরাজ্য এরা লুটপাটকারী রাষ্ট্র আজকের দিনের না, বহুত আগে থেকে এদের চরিত্র কিন্তু ভালো হয় নাই। এখন ফাইনালি তো সন্দেহ হচ্ছে যে অ্যাওয়ার্ডটা আসলে তিনি নিয়ে আসতে পারেন কিনা। আবার বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে জনাব তারেক রহমানের সাথে দেখা করার জন্যই বহুত কষ্টটা সে টাইম টু মিলে তিনি নাকি যুক্তরাজ্যে গেছেন দেখা করতে। ফজলুল করিম ভাই যিনি আছেন তিনি এই কথাগুলো বলছিলেন। আসলে কোনটা জানি না, তবে এখানে নানান বিতর্ক শুরু হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রত্যাখ্যান করেছেন। তিনি আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চান না, এমন একটি কথা আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন খোদ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই। কেন তিনি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে এভাবে কথা বলতে গেলেন নিজের সম্পর্কে? এতে কি তিনি নিজেকে ছোট করলেন না, নাকি সজ্ঞানেই ইচ্ছাকৃতভাবেই কোনো বিশেষ কৌশলে তিনি এই কথাগুলি সেখানে বললেন? সে বিষয়ে আলোচনা যাব, তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি, ফিনান্সিয়াল টাইমস যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম। এই ফিনান্সিয়াল টাইমস যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিরোধী গণমাধ্যম হিসেবে পরিচিত। এই ফিনান্সিয়াল টাইমসই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি নিয়ে বেশি মাত্রায় রিপোর্ট প্রকাশ করেছে। ফিনান্সিয়াল টাইমস আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অনেকটা সদাই, এই বিষয়টিও আমরা জানি। এবং খুব আলোচিত যে সংবাদ, সাবেক ছাত্র সমন্বয়কদের দল গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে উৎসাহ দিয়েছেন, একথা তিনি এই ফিনান্সিয়াল টাইমসকেই জানিয়েছিলেন। আমাদের একটু মেলানো দরকার। এবং খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তাহলে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটি আত্মসম্মান হানিকর খবর নিজে ফিনান্সিয়াল টাইমসকে জানালেন, অথবা ফিনান্সিয়াল টাইমস এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ নিল? অনেক কিছু বোঝা আছে আমাদের। এই রিপোর্টটির শিরোনাম হচ্ছে কিয়ার স্টারমার ডিক্লাইন্স টু মিট বাংলাদেশ লিডার ট্র্যাকিং ডাউন মিসিং বিলিয়ন্স ডলার। এখানে বলা হচ্ছে যে ইউনূস নিজের মুখে জানিয়েছেন যে স্টারমার তার সঙ্গে এখন দেখা করতে রাজি হননি, এবং বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের সময় যে কোটি কোটি ডলার বা অঢেল অর্থ পাচার হয়েছে যেসব দেশে, তার মধ্যে যুক্তরাজ্য অন্যতম একটি দেশ, এবং সে বিষয়ে তিনি কথা বলতে চেয়েছিলেন কিয়ার স্টারমারের সাথে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য। যেহেতু কিয়ার স্টারমার তাকে সময় দিতে চাননি, তার সঙ্গে দেখা করতে চাননি, তারপরেও তিনি আশাবাদী যে এই বিষয়ে যুক্তরাজ্য তাকে সহায়তা করবে। ফিনান্সিয়াল টাইমস বলছে, অন্তর্বর্তীকালীন নেতা মোহাম্মদ ইউনূস বলছেন যুক্তরাজ্যের উচিত বাংলাদেশের নতুন সরকারকে পূর্ববর্তী শাসন আমলে চুরি করা তহবিল খুঁজে পেতে সাহায্য করা। এমনকি ফিনান্সিয়াল টাইমস যুক্তরাজ্য সরকারেরই যেসব সরকারি কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছে তাদের বরাত দিয়ে বলছে যে তারা নিশ্চিত করেছেন বর্তমানে স্টারমারের ইউনূসের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই, এবং এ বিষয়ে আর কোনো ধরনের মন্তব্য করতে তারা অস্বীকৃতি জানিয়েছে। এই প্রতিবেদনে বলা হচ্ছে, শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের আর্থিক কেলেঙ্কারির তদন্তের বিষয়ে বাংলাদেশের মধ্যে যেই ধরনের কথাবার্তা উঠেছে বা যেসব নিউজ বের হচ্ছে, এতে করে স্টারমারের যুক্তরাজ্যের লেবার পার্টির উপরে বিরূপ প্রভাব ফেলছে। আমি প্রথমেই যে কটি কারণ বলছিলাম একটু মিলিয়ে দেখা দরকার। তার মধ্যে একটি হচ্ছে ফিনান্সিয়াল টাইমস কিয়ার স্টারমারের বিরোধী গণমাধ্যম হিসেবে পরিচিত, এবং তার একটি প্রমাণ এখানে পাওয়া গেল। আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন, তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল, আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।